আসসালামু আলাইকুম। আমরা জানব গৌড় শাসন, পাল বংশ, সেন বংশ এবং মাৎস্য ন্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস ও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দেবে। চলুন শুরু করি। গৌড় শাসন। গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় 606 সালে। কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠিত করেন? রাজা শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। কে গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন? স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন শশাঙ্ক। গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল কর্ণ সুবর্ণ। রাজা শশাঙ্ক কোন উপাধি ধারণ করে গৌড়ের সিংহাসনে আরোহণ করেন? রাজাধিকার। শশাঙ্কের উপাধি ছিল মহাসামন্ত। হিউয়েন সাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছিলেন? রাজা শশাঙ্ককে। হিউয়েন সাং কাকে বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে অভিহিত করেছিলেন? রাজা শশাঙ্ককে। শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন হর্ষবর্ধন। পাল বংশ। বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে পাল বংশ। পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছিলেন? প্রায় 400 বছর। পাল রাজারা কোন ধর্মাবলম্বী ছিল? বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। পাল বংশের শেষ রাজা মদন পাল। নওগাঁ জেলায় পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা হচ্ছে ধর্মপাল। ধর্মপাল হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা, আর শেষ রাজা হচ্ছে মদন পাল। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোন রাজবংশের আমলে রচিত হয়? পাল বংশ আমলে। আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, আর এই চর্যাপদ আবিষ্কৃত হয় পাল বংশের সময়ে। বাংলায় উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় কার শাসনামলকে? পাল বংশের রাজা ধর্মপাল ও দেবপালের শাসনামলকে। উদীয়মান প্রতিপত্তির যুগ এর অবসান ঘটে পাল বংশের রাজা দেবপালের মৃত্যুর সঙ্গে সঙ্গে। গৌড় রাজ্যের নাম ডাক বেশি ছিল কোন আমলে? গৌড় রাজ্যের নাম ডাক বেশি ছিল হচ্ছে পাল আমলে। দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম হচ্ছে দেব পর্বত। ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা বিশ্ববিদ্যালয় তথা নালন্দা মহাবিহার কোথায় অবস্থিত? ভারতের বিহার রাজ্যের নালন্দা জেলায়। ভারতের বিহার রাজ্যে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। কোন বাঙালি নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষের পদ অলঙ্কিত করেছিলেন? শিলভদ্র, তিনি বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন তিনি। কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল? রাজা ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। সেন বংশ। সেন বংশের প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেন। কার শাসনামলে বাংলার সর্বপ্রথম এক শাসনাধীন আসে? বিজয় সেনের। সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন বিজয় সেন। কৌলিন্য প্রথার প্রবর্তক হচ্ছে বল্লাল সেন। সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন। সর্বশেষ রাজা হচ্ছে লক্ষণ সেন, আর শ্রেষ্ঠ রাজা ছিলেন বিজয় সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন লক্ষণ সেন। বাংলার সেন বংশে অর্থাৎ 1070 থেকে 1230 খ্রিস্টাব্দ শেষ শাসনকর্তা ছিলেন কৈশব সেন। নোট: মূলত 1204 খ্রিস্টাব্দে সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষণ সেন। তার পতনের মধ্যে দিয়ে বাংলায় হিন্দু রাজাদের শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সূচনা হয়। 1206 খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কৈশব সেন বিক্রমপুর থেকে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঞ্চল 1230 খ্রিস্টাব্দ পর্যন্ত দুর্বলভাবে শাসন করে। তাই তাদের রাজা না বলে শাসক হিসেবে অভিহিত করা হয়। এর মধ্যে কৈশব সেন ছিল সর্বশেষ শাসক। সেন রাজাদের মধ্যে গৌড়শের উপাধি কার ছিল? লক্ষণ সেনের। লক্ষণ সেনের রাজধানী ছিল নদিয়াতে। সেন বংশের অবসান ঘটে ত্রয়োদশ শতকে। মাৎস্যন্যায়। 650 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত 100 বছর সময়কালকে বাংলার মাৎস্যন্যায় বলা হয়। 650 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে 750 খ্রিস্টাব্দ পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত এই 100 বছর বাংলা শাসন ব্যবস্থার যোগ্য কোনো শাসক না থাকায় চরম অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করেছিল, তাই মাৎস্যন্যায় নামে পরিচিত। আর এই ঘটনাটি ঘটেছিল পাল তাম্র শাসনামলে মাৎস্যন্যায় ঘটনাটি ঘটে। মাৎস্যন্যায় বলতে বোঝায় চরম অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা। মাৎস্যন্যায় কোন শতকে ঘটেছিল? সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে অষ্টম শতাব্দীর মাঝামাঝি থেকে পর্যন্ত, অর্থাৎ 650 থেকে 750 শতকে মাৎস্যন্যায় হয়। মাৎস্যন্যায় কত বছর বিদ্যমান ছিল? 100 বছর। মাৎস্যন্যায় কোন শাসনামলে দেখা দিয়েছিল? পাল তাম্র শাসনামলে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।
সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।